বাংলার মানুষ এখন চাকরি চাইছে, কেউ ভাতা চাইছে না। আর মমতা ব্যানার্জির এই ভাওতাবাজি বাংলার সবাই বুঝে গেছে, তাই সেটা বারবারই বলছি আমরা, সেইটা এই লোকসভার রেজাল্টেই সেটা প্রমাণ হবে বাংলার মানুষ চাকরি চাইছে কি ভাতা চাইছে। না, এটা ভাতা দিয়ে যদি ভোট কেনা যায়, এটা তো মানে একটা মানে কি বলবো, এটা পশ্চিমবাংলার মহিলাদের কাছে একটা লজ্জা। ভাতাটা আবার কি, চাকরি দেখ, যে চাকরি যে দুর্নীতি করেছে সেগুলো ফিরিয়ে দেখ। এই ভাতা দিয়ে ভোট কেনা এটা তো মানে মানুষের কাজ নয়, আমরা ভাতা চাই না। যে দিদি এত বড় একটা ঘটনা সন্দেশখালীতে ঘটলো, দিদি কেন সাহস দেখিয়ে একদিনের জন্য সন্দেশখালীতে যেতে পারলো না? কেন সেই নিজেদের মহিলাদের পাশে সে দাঁড়াতে পারলো না? তাহলে এখানেই তো প্রমাণ হচ্ছে দিদি কেন যাচ্ছে না সেখানে। দিদির মনে ভয় আছে বলে দিদি নাটক করছে, দিদি মিথ্যে ভিডিও বার করছে মানুষকে বোঝানোর জন্য, কিন্তু মানুষ কিন্তু দিদির এই মিথ্যেটাকে বুঝে গেছে। যে 6টা বিধায়ক ওদের সাথে রয়েছে, বিধায়ক সাথে রয়েছে, জনগণ সাথে নেই, নিচুতলার কর্মী ওদের সাথে নেই, যা আছে বিজেপির সাথে আছে, অর্জুনদার সাথে রয়েছে। তিনি করুক না, তিনি যান না মামলা করতে। আমরাও তো চাইছি যে এই যে এত কিছু প্রমাণ হচ্ছে, তিনি যাচ্ছেন না কেন কোর্টে? আমরা তো দেখতে পাচ্ছি অভিষেক ব্যানার্জি আজকে বারবার করে কোর্টের দ্বারস্থ হচ্ছে। কেন তাকে কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে? ওই আমরা সাধারণ মানুষ, আমাদের তো কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে না, কারণ আমাদের নামে কোনো কেস নেই, আমাদের নামে চুরির কোনো কেস নেই, তাই আমাদের হতে হচ্ছে না। ওনার মনে কোথাও ভয় আছে যে উনি এই চুরির সাথে যুক্ত আছে, কয়লা, বালি, গরু, এসব সব চাকরি চুরি সব কিছুর সাথে যুক্ত আছে। প্রাথমিক হেরে গেছে, প্রাথমিক জিতবে না, কারণ প্রাথমিক যখন মিছিল নিয়ে যায় তাদের দলের লোকই বলে অর্জুন সিং জিন্দাবাদ। প্রাথমিক জিতবে না, কারণ মমতা ব্যানার্জি মানুষকে ঠকিয়েছে, প্রচুর মানুষের দুর্নীতি করেছে, শ্মশান থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দুর্নীতি, শিক্ষা দপ্তর পুরো জেলে, এবং তাদের জামিনও হচ্ছে না। অতএব মানুষকে প্রতারণা করেছে। 1100 দিনের উপর ধরে যারা শিক্ষা প্রার্থী, চাকরি প্রার্থী, তারা অনশনে বসেছে। মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে উনি ব্যর্থ। আমি তো বুঝে পাই না, এত বাজে মুখ্যমন্ত্রী এবং ব্যর্থ মুখ্যমন্ত্রী মানুষের জন্য কোনো কাজই করেনি, কেন ভোটটা চাইছে মানুষের কাছে? সারা ব্যারাকপুরবাসী বলছে অর্জুন সিং জিতবে, আর অর্জুন সিং 50,000 ভোটের অধিক উনিও জিতবে। আমরা সাদা শাড়ি আর হাওয়াই চটি দেখে একটা লড়াকু মহিলা, যাকে বাংলার মানুষ আমাদের মতনই হয়তো মা বোনেরা ভোট দিয়ে তাকে ক্ষমতায় এনেছিল, কিন্তু তিনি কি সেই আমাদের নারীদের সেই সংগ্রামটা রাখতে পেরেছেন? পারেননি। আজকে কামদুনি থেকে শুরু করে বকটুই আমরা কি দেখেছি আমরা? দিদিকে পেয়েছি আমরা নারীরা পাশে, পার্ক স্ট্রিট আজ পর্যন্ত সেই যে ঘটনাটা ঘটেছিল তার মানুষগুলো তার শাস্তি পেয়েছে কি? কেউই পায়নি। তাই দিদির মতন মহিলা যতদিন পর্যন্ত পশ্চিমবাংলায় থাকবে, নারীরা সেখানে কখনোই সুরক্ষিত না। এত পরিমাণ সিআরপিএফ থাকবে ওই কন্ট্রোল ইউনিটগুলোতে, মানে বুথে, তা মমতা ব্যানার্জি ভয় পেয়ে যাচ্ছে যে উনি আর চুরি আর করতে পারছে না। যেমন 2022-এ করেছিল, পঞ্চায়েত ইলেকশনে করেছিল, 21-এ করেছিল, চুরি আর উনি করতে পারছেন না। তা অতএব ভয়ে এইগুলো কথাগুলো বলছেন, কাজ করছে, হেরে গেছেন। বলছি ওই সিং পরিবার থেকেই হচ্ছে গিয়ে পার্থভৌমিকের চিফ ইলেকশন এজেন্ট হলো কিভাবে? যদি সিং পরিবার এতই ডেঞ্জারাস হয়, সৌরভ সিং তো পার্থভৌমিকের হচ্ছে গিয়ে আপনার চিফ ইলেকশন এজেন্ট আছে, তাহলে সিং পরিবার ডেঞ্জারাস হলো কিভাবে? তৃণমূলের লোকরাই বলছে অর্জুন থেকে সিংকে ভোট দেবে। বিজেপি তো আছে, সাধারণ মানুষ তো আছে, যে যাকে পায়। আজকে তৃণমূলের ঘরের লোক অর্জুন সিং থেকে উপকার পেয়েছে, তো সে তো ভুলতে পারবে না। বিজেপি ভয় পায় না, মানুষ ভয় পাচ্ছে না মমতা ব্যানার্জিকে। দেয়ালে মানুষের পিঠ থেকে গেছে, মানুষ আর ভয় পাচ্ছে না। অতএব বিজেপি কর্মীরা কোনো ভয় নেই তাদের। বিজেপি কর্মীরা নরেন্দ্র মোদীর জন্য কাজ করছে। বিজেপি সমগ্র পশ্চিমবঙ্গ থেকে 30-এর উপর সিট পাবে, এবং এনডিএ জোট কেন্দ্রে 400-এর উপর সিট। 4 জুন যত বেলা বাড়বে, সারা পশ্চিমবঙ্গ ভারতে গেরুয়া আবির উঠবে। অর্জুন দা জননেতা, অর্জুন সিং 12 মাস শীত গ্রীষ্ম বর্ষা অর্জুন সিংই ভরসা। তৃণমূল দলের তো আর কদিন বাদে থাকবে না, মানে লোক থাকবে না, মানে বুথ কোনো লোক থাকবে না। তৃণমূল দলটা কেউ করবে না, কারণ তৃণমূল দলটা যারা করতো তারা মানে লজ্জা তাদের, তারা তৃণমূল দল করবে না। অবশ্যই অর্জুন সিংয়ের পাল্লা ভারী, কেননা অর্জুন সিং একজন মাস লিডার। অর্জুন সিংকে পুরো পশ্চিমবাংলার মানুষ চেনে। পশ্চিমবাংলার মানুষ ছাড়াও যে ব্যারাকপুরের মানুষ আছে, তার কাছ থেকে তারা দীর্ঘদিন ধরে উপকৃত হয়েছে, এবং অর্জুন সিং
এমপি মানে আমাদের সাংসদ থাকাকালীন আমাদের সংসদীয় ক্ষেত্রের মধ্যে প্রত্যেকটি গরিব মানুষ তার কাছে পৌঁছে গিয়েছে, আর্তপীড়িত মানুষ তার কাছে পৌঁছে গিয়েছে। ওনার কাছ থেকে কোনো দিন তার মজদুর ভবন থেকে কেউ খালি হাতে ফিরে আসেনি। অর্জুন সিংকে রোগার মতন কোনো ব্যক্তি নেই। হ্যাঁ, ও তো বিড়াল বানাবার জন্য, ইঁদুর বানাবার জন্য অভিষেক ব্যানার্জি বলেছে, তো ও 4 তারিখে বুঝবে কি কে ইঁদুর আর কে বাঘ থাকবে। দেখে মনে হচ্ছে আমি চাপে আছি, আমার কোনো চাপ নেই। তো দাদা, ব্যারাকপুর তো শিল্পাঞ্চল ছিল এবং আমাদের রাজ্য থেকে তো শিল্প বিদায় নিয়েছে, আপনি আসলে শিল্পের কতটা? ব্যারাকপুরে শিল্প বিদায় নিয়েছে, এটা ঠিক। দিদিমণিকে যদি দিদিমণি এরকম মুখ্যমন্ত্রী থাকে তো বিদায়ী হবে। প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছি আমরা, প্রধানমন্ত্রী এটা বলেছেন কি এখানকার ইন্ডাস্ট্রি পুনর্জীবন করার জন্য উনি চেষ্টা করবেন, এটা বলেছেন উনি অফিসিয়ালি অন ক্যামেরা বলেছেন, মানে পাবলিকের সামনে বলেছেন। মনীষ শুক্লা আর মুকুল রায় আপনার ভোটের ক্ষেত্রে বড় একটা জায়গা নিয়েছেন, এবারে কে নেবেন? অনেক মনীষ শুক্লা আমার সঙ্গে আছে, অনেক মুকুল রায়ের মতন লোকরা আছে। আপনি চিন্তা করবেন না, যার পিছনে স্বয়ং প্রধানমন্ত্রী আছেন কারোর অসুবিধা হয় না। আজকে তো আপনি জানেন লাস্ট ডে আছে ক্যাম্পেনিং জন্য, তো এই জন্যে কিছু কিছু ওয়ার্ড আমার মিন্স এখনও ওখানে আমার ক্যান্ডিডেট রিচ করেনি। এই জন্যে আজকে সকাল থেকে স্টার্ট হচ্ছে আমার এই 10 নম্বর 11 নম্বর 10 নম্বর 15 নম্বর ওয়ার্ড হবে। ওর পরে আছে শিডিউল আছে দুপুরবেলা এমপি সাহেব 6 নম্বর ওয়ার্ডে যাবে। তো এই যে ওয়ার্ড আছে যেখানে লোকের ডিমান্ড আছে কি এখানে আপনি মিন্স ক্যান্ডিডেট আসছে না, তো এই জন্য ক্যান্ডিডেটকে রিকোয়েস্ট করা গিয়েছে যে আপনি যে ওয়ার্ডে কভার হয়নি আপনি কভার করে নাও। আজকেই তো শেষ, কতটা আশাবাদী? এক্সপেকটেশন পাবলিক থেকে প্রচুর আছে, পাবলিকও পুরো এক্সাইটেড আছে ভোট দেওয়ার জন্য। পাবলিকে একটাই কোয়েশ্চেন আছে কি ভালো করে ইলেকশন হবে তো নিজে ভোট নিজে গিয়ে দিতে পারবে তো। আমি সবাইকে বলা যাচ্ছে কি দেখুন এই তো মিউনিসিপ্যাল ইলেকশনে পঞ্চায়েত ইলেকশনে এখানে সেন্ট্রাল ফোর্স থাকবে, ইলেকশন সুস্থভাবেই হবে, আপনার সবাই নিজে গিয়ে নিজেই ভোট যেখানে আপনার ইচ্ছা হবে ভোট দেবেন। লেকিন একটা ভয় যে আছে মানুষের ভিতরে, একটা মানুষকে মোটিভেট করতে হবে, কেন কি যেরকম পঞ্চায়েত ইলেকশন সময় হয়েছে, যে সময় মিউনিসিপ্যাল ইলেকশন সময় যেরকম হয়েছে, একটা মানুষের ভিতরে একটা ভয় হয়ে গেছে, মিনস একটা ফ্রাইটেন এনভায়রনমেন্ট চলে এসে, ও এটাকে দূর করতে হবে। চতুর্থ দফা অবধি জায়গায় জায়গায় অশান্তি দেখা গেছে, পঞ্চম দফা অবধি আপনি অশান্তির আশঙ্কা করছেন? এরকম কিছু নেই দাদা, দেখুন ওভারঅল কিছুদিন 2-3 দিন আগে আমার লিডার অফ অপোজিশন নিজে টুইট করে ইলেকশন কমিশনকে ধন্যবাদ করেছেন কি এবার ইলেকশন সুস্থভাবে হয়েছে। একটা দুটো জায়গায় কিছু হয়েছে লেকিন ও এত ম্যাটার করে না, লেকিন ওভারঅল ইলেকশন খুব ভালো করে হয়েছে। এই জন্য ইলেকশন কমিশনকে থ্যাংক ইউ নিজের টুইট থেকে করে একটা ধন্যবাদ করেছে। প্রথম দিন জানাচ্ছিলাম, আজকে সেটাই জানাচ্ছি।
যেটা প্রথম দিন মানুষের কাছে যাচ্ছিলাম, যে কথাটা বলছিলাম, আজকেও সেই কথাটা বলছি, বাংলা থেকে কারাপশনকে দূর করতে গেলে ভারতীয় জনতা পার্টি আনতে হবে। অর্জুন সিং এমনই একটা ব্যক্তি আমি দেখেছি, আপনি যদি 2টোর সময় ফোন করেন, সে তখন যদি ব্যস্ত থাকে তারপরে আপনার ফোনটা রিসিভ করবে, এবং সে ডোর টু ডোর মানুষের সঙ্গে তার সংযোগ স্থাপন রয়েছে। কিন্তু আমাদের বিরোধী দলের যিনি দাঁড়িয়েছে তাকে তো মুখই দেখা যায় না। অর্জুন সিং যেমন আজকে দেখুন, আমাদের মোহনপুরের ছেলেরা আজকে এখানে একটা প্রসেশন করবে গাড়িতে, সঙ্গে সঙ্গে বলেছে তার খাওয়া নেই দাওয়া নেই, সে সব সময় অক্লান্ত পরিশ্রম করছে। এবং আমরা যা দেখেছি 2019 সালে আমরা অল্প কয়েকজন বিজেপি করে অর্জুন সিংকে জিতেছিলাম, এখন অর্জুন সিংয়ের পাশে হাজার হাজার কর্মী। অতএব এবার জেতা না জেতার কোনো জায়গা নেই। এবং বিশেষ করে আমডাঙ্গা, যেখানে অর্জুন সিং বিরাট পরিমাণে হেরেছিল, সেখানে আমডাঙ্গাও আমি যাই। আমডাঙ্গা সেখানে যারা মতীয় ভক্ত রয়েছে, আমি একজন রিফিউজি মানুষ এবং হরিচাঁদ গুরুচাঁদের একজন সেনাপতি বলতে পারেন, এবং আমি নবদ্বীপ জোনের কনভেনার উদ্বাস্তু ছেলের। তাই আমি দেখেছি উদ্বাস্তুরা, বিশেষ করে হরিচাঁদ গুরুচাঁদের যে সমস্ত মতুয়ারা রয়েছে, তারা দারুণভাবে চলে এসছে, এবং 90% হরিচাঁদ গুরুচাঁদের যে সমস্ত মতুয়ারা রয়েছে তারাও অর্জুন সিংকেই ভোট দেবে। এবং আমডাঙ্গা থেকে অর্জুন সিং হেরেছিলেন, হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে আমডাঙ্গা থেকে রয়েছেন, মানে এই যে 6টা বিধানসভা, একটা বাদ দিয়ে সেইখানে আমডাঙ্গার রফিকুর রহমান, বীজপুরের সুবোধ অধিকারী, নোয়াপাড়ার মঞ্জু বসু, ব্যারাকপুরের রাজ চক্রবর্তী, জগদ্দলের সোমনাথ সেন, এরা সবাই কিন্তু দেওয়ালের মতো করে প্রোটেক্ট করছেন। আমি আপনাকে বলে দিতে পারি, আর দেওয়ালের মতন কেন, লোহার মতন প্রোটেক্ট করে কিচ্ছু হবে না। এ দেওয়াল ভেঙে চুরমার হয়ে গেছে। এ দেওয়াল এখন শুধু আমরা অপেক্ষায় আছি 4 তারিখে বিজয় মিছিলের জন্যে। আপনাকে এইটুকু বলতে পারি। কত মানুষকে কেস দেবে? যদি কেস দিতেই হয়, পশ্চিমবাংলার যত কোটি মানুষ আছে প্রত্যেকটা মানুষকে কেস দিতে হবে। শুধু আমাদের একজন দুজনকে কেস দিলে হবে না, কারণ পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ আজকে এই তৃণমূল সরকারকে চোর বলছে, মমতা ব্যানার্জির এই অনুপ্রেরণার সরকারকে চোর বলছে। ভিজে বিড়াল কি শক্ত বিড়াল আপনারা দেখবেন নির্বাচনের পর। অর্জুন সিং আগামী দিন কি, যদি ও তো জিতবেই, এবং অর্জুন সিং পশ্চিমবাংলার একদম ওয়ান অফ দ্য বড় লিডার। অর্জুন সিং জিতছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে আবার সরকার গঠন হবে, আমরা সমর্থন রয়েছি। সাধারণ মানুষের আবেগ মানুষের রয়েছে, আগামী দিনে সরকার গঠনে হলে বাংলার মানুষই উপকার পাবে।